লাইফে পড়লাম আরে হুনা কতরি ডাক দিলাম পিছন থেকে আরে পিছে করে ডাউন ডাকি না সকালবেলা পিছে করে ডাকলি অমঙ্গল হয় অমঙ্গল কিছু মানুষের খাসালতার কারণে পিছন থেকে ডাকন লাগে কারণ এক ডাক দিলে যদি না শুনে তাহলে পিছে পিছে ডাকতে ডাকতে বাইরে আহন এটা তোমার বেদ অভ্যাস আর ওইছে কি তাই কও এই তোমারে কি প্রতিদিন আমি ডাকি হ্যাঁ তোমারে পিছন থেকে ডাকি তুমি শুনো নাকি প্রতিদিন না ডাকলে আজকে তো ডাকছাও যাবার লইছি মেয়ার যাবাই বাড়ি তোমার এই ডাহা ডাকি আমার ভালো লাগে না আমি কি হইছে কও যাও আগে তো সরসর করে খালি যায় মিয়ার বাড়িতে উঠবা হ্যাঁ। মিয়া হাবরা না বাইরে তো আমার কাছে শুনলা না এটা হেইডাই তো কও তোমার কি সমস্যাটা কি আমার বাইগাছে কও তুমি ওই ফার্স্টে যাবা সোনা মিয়ার বাড়িতে শোনা মেয়ের বাইতে সোনা মিয়ারে রিজায়া বুজায়া সোনা মিয়ারে নিয়া যাবা সোনা মিয়ারে নিয়া যায়া পরে আমার মিয়া নিয়া বাইতে যাবা আমি তো একটা জিনিসই বুঝি না আমি একটা জিনিসই বুঝি না তোর মেয়ে কোন হিসাবে কয় আমি হইলাম মনে করো যে বাপ ও হইলো মেয়ে আর ওর জামাই হইলো আমার মেয়ের জামাই আমি যাবো মেয়ে আবো মেয়ের জামাই আবো এই সোনা মেয়ের নিয়ে যাবো কে এত কথা কইলা কে এত কথা কইলা কে আর সোনা মিয়ার বাড়িতে যে যাবা হ্যাঁ। গোমর কল বাইঙ্গা দিও না যে তোমারে না নিয়া গেলে আমার মিয়া আবো না যদি বাইঙ্গা দেও তাহলে কোন সোনা মিয়া যাবো না না তা ঠিক আছে এখন তোর মেয়ের মনের আসলে ঘটনাটা কি এই জিনিসটা তোর জানা উচিত এটা না? মিয়া বাইতে চাইলে মিয়ার কাছ থেকে জিজ্ঞাসা কইরো। ও, আমার কাছে জিজ্ঞাসা না কইরা ঠিক আছে বুঝছা হ্যাঁ ঠিক আছে আর একটা কথা সোনা মিয়ার বউয়ের কাছে কইয়া পরে নিয়া যাই সোনা মেয়ের বউকে আর যাবার দেবো কে হে চিন্তাই তো করতাছি তুমি সোনা মিয়ার বউয়েরে ভালোভাবে বুঝাইয়া কবা যে আমার মিয়ার একটু ব্যাকর হইছে হেলে করে নিয়া যাইতাছি বুঝছি বুঝছি এইবার তোর মেয়ে বেজাল করছে বেজাল ছাড়া তোর মেয়ে কোনো কিচ্ছু বোঝে না আমার কথা হইলো যে এই সংসার যদি ভাঙ্গা যায় তোরও জাত করবো তোর মেয়ে আরো বাইতে খেতাম মনে রাখিস আমারে খেদাবা তার আগে তোমার মিয়ারে বাড়িতে থেকে খেদামু বুঝা নাই আমারে খেদাবা দুই বাপ মিয়া আমারে নরম পাইছো এই লাগি আমারে পাড়া কথা কও চিল্লাচিল্লি করে না, এই সমস্ত কথা মাইসে হলে মাইসে কব কি তুমি যেটা কইছো আমি হেই লাইন মতো কাজ করতাম ঠিক আছে এই যে তোমার বোন একজন সারা জীবন জেন্না কষ্ট তোমার মিয়া তো হেন্না কথা হ্যাঁ এই যে আমার বুইনেরা কইতে গেলে বুইনের উপর আমার উপর করো তাই না তোমার বোন তো তাই করছে একজনের সংসার করে আরেকজনের লগে মুষ্টি করছে আরে করছে না মাইসের কাছে কর কি আছে মাইস তো জানে কিন্তু মেয়ের তো এটা করা তোমার যাবে না। কারণে কোন লাগে না এত কইতাম না এত কইতে ভালোভাবে কইছি শুনলা না এখন চিল্লায় কইতেছ ঠিকই শুনতাছ আচ্ছা ঠিক আছে সোনা মিয়ারে বুঝাই নিয়া যাইও কই গো তোমার কি খাওয়া দাওয়া হইলো নাকি তুমি তো ঘরের মধ্যে যে ঢুকলা আর তো বাইরের কোনো নাম নাই হ্যাঁ কামে কাইতে যাওয়া লাগবো না উলালি লাগাবো না এই সকালবেলা রাইন্দে বেরে রেডি করে থইছি যে তুমি খাইলে কামে যাবা তুমি এখনো কামে যাও না 10 টাকা করে বাজে গেছে আবার 9টা বাজে 10টা বাজে নাকি হনি হ্যাঁ 10 টাকা করে নাম নিতেছে আমি যাবই তো কামে বেই লইছে কথা খালি তুমি দেখছো আমি কি গরিব টাইম দেখে কইছি আমারও যদি চোখ নাই আর বেলা কথা নিছে আমি কি দেখতাছি না বেলা তো হইছে কামে ইদানিং তোমার দেখতে আছে তোমার মন খালি উড়ু উড়ু করে তোমার মন তো আমার মধ্যে নাই ও আমার মনের মধ্যে তো কই তোরে বাহা বানাইছে আমার মনের মধ্যে খালি উড়ু উড়ু করে কুরু কুরু করে তাই না বাসা বানাইছে না বাথরুম বানাইছে তুমি জানো আমি কেমনে জানমু রাস্তাতে কি পরিমাণ খারাপ হয় না জামু কামে না খাইয়ে উঠলাম কি যে একটা গীত যা বানিয়ে নিয়েছে না মনে করে এখানে পর আমার ঠিক বানিয়েছে আমারে হ্যাঁ তোমার তার রাগই উঠবা আমার দেখে রাগ উঠে তোমার দাঁত কিরিমিরি উঠে দাঁত সব ভাঙে যাইবে অত বড় কিরিমিরি দিও না কথা বলছো কেরা কিরিমিরি করছে ঘরের মধ্যে তো ধরে মুখে আমি দাঁত কিরিমিরি ওরা করছি তো দাঁত এন্ডে ফুললো গা রাগ ঠেলা তো ফুল উঠবই এত কথা কর না কিছু নাকি কাম করে খাই না আমি কি বই থেকে খাই কি কাম করো ইদানিং দেখতেছি আমার মধ্যে তোমার মন নাই কামের মধ্যে তোমার মন নাই তুমি কোনো কিছু করো না এই সোনা মিয়া জানে হুইয়া বইয়া থাকতেছো আল্লাহ রাসূল আপনি কি আছেন আমি তো বাবা ভালোই আছিলাম কিন্তু আজকে ভালো নাই ওই যে আমি গেদিন না একটু সমস্যায় পড়ছে গেদি সমস্যা হচ্ছে হ্যাঁ আমার মেয়েটা হ্যাঁ, হ্যাঁ, একটু সমস্যায় পড়ছে না তোমার একটু রোগে গেলে ভালো হইতো আমার। আমার গেদি কি হইছে আমি গেদি রইছে কি আমি তোমার কোহারতাছি না আমার ফোন দিছিল কইলো যে আব্বা বিরাট সমস্যা একটুকে বাইরে নিয়ে আইন এই কথাটা কইলো আমি বুঝলাম না আমনের মাইয়ের সমস্যাটা আমার জামাই যাই কি করবে হ্যাঁ আমার জামাই যাবে এখন কাম করলে দিনে 1000 টাকা পায় এই দিনে 1000 টাকা লস দিব আমনের লাগিয়া আরে মা টেহা ডে করো টেহাই বড় জিনিসটা এ কালে একজনে বিপদে পড়লি আরেকজন যে মাতবুরি করে বাবা তুমি আমি বুঝলাম না গেদিলে খালি আমার নাম কইতাছি মুই মিয়া না গেলে তোমার মানে যাওনি না কইটো বেগার হইছে বাবা গেদি খালি তোমার নাম কইতাছে ওমন ফোন দিছে যে সোনা মেয়ে নিয়া সোনা মেয়ে কেরা সোনা মেয়ে তোমার বাইসতে সমস্যা নাই বাবা তুমি গেলি মনে করো আমার বেগারটা উদ্ধার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ কোন কি আপনার মেয়ে আমার নাম কইতাছে হ্যাঁ এত বড় বিপদে পড়ছে নন্দাই শিগগির আমি কইতাছি নগে নগে এই দেখো তুমি কামে যাবে না তুমি কই দিতেছো আরে একজন মানুষ বেকারে বসে আরে কামে যাবো কি বকে আচ্ছা বুঝলাম না তুমি কি ওজা নাকি কবিরে আছে তুমি গেলেই গাহের মাই ভালো হই যাইবা তুমি তাড়াতাড়ি কামে যাও কইতাছি কিন্তু ঘরে কোনো সদাই পাতি নাই আরে খাতুন তুমি বুঝতাছ না আমিও যাও না কবিরে তো না একটা মানুষ বেকারে বলি পারে হেনাই গিয়ে জান না গেলে মানুষের কষ্ট তো কিছু বোমা তোমার আমি একটা কথা কই আমি তোমারে কই কি মানুষ যদি একজন বিপদে পড়ে তারে আরেকজন মাতবুর যায় ছাড়ে এনে হেরে বাসে এনে এইরকম একটা বিপদ বুঝো না কি আমি বুঝলাম না যদি মারামারি হয় তাহলে মাতবার যাইবো মেম্বার যাইবো চেয়ারম্যান যাইবো
গেলেন দেখে আমি হলাম চাচা এটা হলো বাইশটা মনে করো যে হেন যাইতেই পারে সমস্যা নাকি চাচার বুকের বাইস্তাই করবেন না যাবারি আও বাবা আও আমার চাচা আবার বাইস্তার বুকের উপরে বুঝছো নাই হ্যাঁ যাও যাও দেখ মনে তোমার যখন বিপদ আপদ আইবো তখন কে না তোমার পাশে দাঁড়ায় আমি ছাড়া তো আর কেউ থাকবো না তোমার বাড়িতে আর তোমার বিপদে বুঝছো তুমি কাম ধুয়ে গেলে না ঘরে কোনো কিছু নাই তাও কাম ধুয়ে গেছে উনি একটা উপকার করতে করতে মানুষের ই হয়ে দিবে বাজার তোমার বেটা কথা কই বাবা মনে করো বেতে খালি খাইতে বইতে বইতে খালি তোমার নাম কয় তাই নাকি বাজান এককালে তো আমার মেয়ের নাকি প্রেম করছিলা দুর্ভাগ্য বিয়াটা হইলো না আপনার মেয়ের যদি আমি বিয়ে করতাম আমি কত সুখী শান্তিতে থাকতাম না এটা বিয়ে করে বলে কি যে একটা অশান্তিতে থাকি খেলে অশান্তি মনে করো এখনো মনে করো মেয়েটা তো বিয়ে দিছে আমার আত্মা তৃপ্তি মনে করতো নাই এখনো তুমি একটা আশায় আছো আমিও একটা আশায় আছি এই যে সোজ পোশাক পরে এইবারে আপনার বলতে কত সবুর আমার কাছে বসে থাকছি সব মানে আমার বসে থাকছি আপনার মেয়ের কত আম শাসনি খাইছি কত কিছু ফুর্তি বাবা দোষটা গুলো আমার না তোমার বাবা আমার মেয়েটা নিল না হেডা মোদির বলা দোষের দিকে তো আমার বেদাল না মাথা বেদাল না মাথা এখনো একটা লাইনে আসাও এখন একটা লাইনে আসাও তুমি খালি দয়া করে নাও যাই তাই কি কি কালাখান ভাই কি অবস্থা ভালো না ভাই গো মেয়ের সংসারে আগুন ধরছে তাই নাকি আগুন ধরছে কি কারণে জানো কি শুধু একটা কারণে আগুন ধরছে এই যে বিছা বাগুন আছে না এই বিছা বাগুনের লেগা এই কাহিনী হয়েছে আরে বাবা তুমি কি থুয়া কি কর আমি যেটা কই না সঠিক কথা কই না বাইশটা আমার ভালো বাইশটা তো ও তো হ্যাঁ, একবার তোমার বাইসটা ভালো বুঝো না 18 মাসে 9 বুদ্ধি দিন গেলে 52 বুদ্ধি বুঝছো কি খারাপ আছে না রবো দাঁড়ানো বুদ্ধি তো একটু বেয়া করে কইলাম আরে তুমি এবারে বেদাল লম্বা বাগুন দেই না আমার তো খারাপ বাগুন কইলা হালা রাজানি খানকার এই বেদ্য আমি তো সারা হইলে গিয়া আমি তোর মামা ওই সারা হারাম তো থাকলাম ও তাঙ্গু বাবার হালা তৈলা যত নষ্টর মূল তোমার এই বাইসটা বুঝছো কি না না রে ভাই বুঝো না কিসের সংসারে ঝামেলা বাচ্চে এখন গেদা হইলো পোলার মানুষকে ধর নিয়ে গেলে আর একটু বাদবুরি বুদ্ধি করে দিলে আর সংসারটা সুখের থাকবো ওই ওই বাইসটা খালি হ্যাংনামি করা গেলে হারা দিনি খালি আমার নাম বলে কয় বিয়াটা যে আর কাছে দিতা তাহলে এই অসন্তানকে বাঁচতো না আমি কি না করছিলাম আর বাপেই তো বেজাল করে আমার মেয়েটা নিল না এই তো রাগ করে আমি ওনার বিয়ে দিলাম বিছা বাগুন জেনে যাও হেনে জেনে কলঙ্গিরি এই যে মামা খালি আমরা খালি পিজা বাগুন কই বিছা বাগুনের কথা জানি একটা থাপড়ে দাঁত খেলাম হরে আর কথা কথা একটু হিসাব করে কবি খালি মামা আমার সম্পর্কে রাইগা কথা কথা বল না খালি মামা ওইদিকে কিছু করলাম না মামা এই কিছু বাহিনী নাকি আর আমি দাদা কোন গার্ডেন নি আল্লাহ কি জেরের যাই দেখো পরের মেয়ের দিকে কি লোভ দেয় নিজে বিয়া করে নিছে আর একজনের মেয়ের দেখো চাই হুমন্দি কোন গার্ডেন নি তুই যে সে টাকের নাগাদে বেরে কর তুই যে এই যে বাড়ি বাড়ি যে যা সকালে যা আড্ডা যা মারতাইছে আমার যে খিদা জীবনটা বাড়া দেখাচ্ছে ওই শালি তুই পারা পারা কিসের লিগে এত দরবারস কসে দি পাড়ায় পাড়ায় না ঘুরলে পাড়ার পোলাপান না দেখলে আমার ভালো লাগে না ও পাড়ার বলানের চেহারা না দেখলি ভাল লাগে না না লাগে না তোর মতো সামারের মুখ দেখতে দেখতে 20টা বছর পার করলাম আর ভালো লাগে না ওই গাছড়াই 20 বছরের আগেই তুই গেছি গা তুই এখন তুই নাড়াবাড়া করবান থাকা আমি তো বুঝতে পারি না যে এত জীবন থাকা লাগবে আর তোমার কাছে বিয়া বড় হইছে আমার ভুল ও ভুল হইছে বুঝছা কি এমকা বিয়া বইবার নিকা পাড়ায় পাড়ায় খেলে ঘুরছা হুনছি বের কাছে এই বিয়া করছি এখন আমার ভাব নস না তেরা কথা বাদ দিয়া বাড়িতে যাও আমি যা গপ্প করে আসি। শালি তুই এই যে, যদি এই যে। আর একটাবার যদি এই গ্রামে কোনো বাচ্চা যাস তোর মানে যাচ্ছে মাথা রাখবি বাইঙ্গা বহায় থিয়া তারপর তিন আছে বহাতে ভিক্ষা রাখলাম কি মনে করছ তুই শালি জানি কি মনে করমু তোমার মতো জামাই আমার দরকার নাই প্রতিবন্ধী জামাই রাইতের বেলা ঘুমাইলে হাইরে নাক ডাকে খাড়াতে না পড়ে যায় মাটিতে ঘুমালে শালি ও বাগারে কিসের নাক গাই এই এলাকা যে চোরের আমদম বুঝছা কি ওই না হে শব্দতে চোর জায়গা যে ওই বাচ্চা তো জন্মেছে মনাল বাগলা এই চোরই থাকে না আর তুই আমার নাক ডাকা বাদ দিয়া পাত দেওয়া শিখো পাদের ঠেলা এলাকার মানুষ সব এলাকা ছেড়ে যাও মাথাটা নষ্ট নেনু বাচ্চি নেসকে যাবো না। বাচ্চি যাবি না তাই না তুমি একাই তুই পাড়ায় কোন ছেড়ার মুখ দেখছ যে তুই ঘুরা ঘুরে হিনে এই শালি এই যে- আমার কি পাওয়ার নাই রে শালি আমার কি কোনো পাওয়ার নাই আরে বাবা আরে বাবা আরে বাবা শালি রে নুনকা শালি আজকে আমি বাড়িতে যাব না তোরে নিয়ে এনে ঘুমামু হ্যাঁ এই শালি রাস্তায় যদি হইয়া থেকে বাচ্চা কাচ্চা দিলে রাস্তার বলান কব না টোকাই কব না শালি রে নুনকা নু বাচ্চি তোর বইনের ঘুমতে কি আমি ঢিলা কোম্পানি যে রাস্তাঘাটে বাচ্চা গেছে হবো ও তোর বইনের খবর তো তুলি নাই নারায়ণগঞ্জ যে রাস্তা আয় বাইটাই এই শালি একটা কথা কয়া যায় নারায়ণগঞ্জ রাস্তায় যে ডেলিভারি হচ্ছে তোর বলে শালি মাংস না আছে শালা শালি জানুনকা আরে বাইস্তে হেই বেজাল মিডা বাড়ি তো আইলা কি বেদাল মিটা করে ওই যে যার নাম কয় হেটার ব্যাপারে বাইস্তারে নগর নিয়ে এলাম যে যাইয়া নিয়ে বাইস্তা গেলে সব সমস্যা আমি এটা কথা কই আপনার মেয়া হ্যাঁ আমার মেয়া যখন বিয়া করে নিয়ে আইলো আমাকে এলাকায় হ্যাঁ, হ্যাঁ। মেয়া খুব ভালো চলন বলন সবই ভালো আছে কিন্তু মাঝখানে থেকে যে এই ঝামেলাটা শুরু হইলো মনে করেন যে আজকে এলো ফোনের মধ্যে কথা কইছে হ্যাঁ। কথা কইছে সেই ফোনটা মনে করেন যে জামাই ট্যাকিং করছে ট্যাকিং করে ব্যাগ কথা শুনছে হুই না হাইরা তারপর ধরছে যে আসলে তুই সত্যি করে একটা যে কার নগে তোর এই বেজাল
হেন ডাইরেক্ট নাম কয়ে বসে আপনাকে এলাকার কোন বানর আছে সেই বানর নাম সেই বানরে পাইলে জুতা দিয়ে বাইরে সংসার ভাঙা শিক্ষা দিয়ে দিতাম আমি কি কমু বাবা মানে শরম লজ্জার কথা কিছু কোয়া জানা না কইলেও চলে না এটা মনে করে আমার 22টাই নাম হলো সোনামি কোন বেস্তে হ্যাঁ কোহের হালাই কো গাড়ি তো দিয়েছি না কিরে কোনটা? এই যে ওই এইটা কেমন আছেন ভালোই তো ছিলাম কিন্তু আমি তো বাপ সব বেশি ভালো দিতেছি না 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 কোনো সমস্যা নাই ঘটনা হইলো যে কাহিনীটা হইছে আসলে কি তোমার না যে এই মেয়ে না কোনো ইয়াফিয়ার সম্পর্ক প্রেম ভালোবাসা আছে গো কাকা জানি কি কর না কে আসা আগে বিয়ার আগে আসা এখন আছে নাকি রানি এখন তো হ্যাঁ? এখন যদি না থাকে তাহলে হে একজন জামাই নিয়ে ঘরের মধ্যে হুইয়া থাকে কয় যে আমরা বাচ্চা কাচ্চা নিব সেই বাচ্চা কাচ্চা নেওয়ার মধ্যেও তোমার নাম কয় কাহিনী কি হ্যাঁ তা কই হারবা না এই বিচারে নিগাজকে কামে যায় নাই আজকে পাইছি বেড়া তবে আমার ছেলের সংসার ভাঙা একটা সেরি সংসার করতা তো তুই এই সংসারের মধ্যে তুই ফোন করে ইডা ওডা কস আমি তো ফোন করতে গে কাকা আপনি কেমন মার গেলে নিয়ে নিয়ে এলেন নাকি আরে বুঝো এই বাইস্তে তুমি বুঝো না কিছু তোমার মারবো কেন আমি আছি না আমি থাকি তোমার কেউ মারা হবো হ্যাঁ হে তো আছে দরকার মানে হেরে হুদ্দা লাগামু সমস্যা কি আরে বুঝো না এই হ্যাঁ, জানি না। বাইতে যাই না জান আপনারা জানা নাই কাছে এটা তোমার ডর দেখালাম তা গরু মাংস রান্না আসলে কি মূলত তাই হেরমেয়াটা বুঝছো কি হেরমেয়াটা হুদাই খাতে এটা নাম কইতাছে কার জানি এই নামের কারণে বে তোর শান্তি সেটা বুঝাই এটা যাই থুই আইও তোমার চাষ তো মন লাগে না এটা হলো মানে রাগা তোমার লাগে বুঝো নাই হ্যাঁ ঠিক আছে জান জান আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান জান শালাইতে এই ডরি একবার এক মধ্যে খিস করতেছে ওর তো বেতে না ভালো ভাড়া তো মরবো শালা মার্ডার কেসে আসামি আইনি হিবার আমি এটা ভাব নিছি বুঝছাস খালি বেতে থেকে রুলালটা দিয়ে মোড়াটা শালির বলার কইলাম যে ভালো একটা পাত্রী আছে এটাই বিয়ে কর তো কত কারণ না কোনা শালি মেয়ে কি দেখলো ডিবললে খারাপ বাট্টু এ দেখে রে বেশন দিল এখনো বাকরস কে এখনো বাকরস আনি যদি হসুন না আছেন না তাইলে যে কি করতাম এইটা আছে মনে মনে কোনটা বাকরস হইছ এই সব বাপের বুড়ার কথা কাল একবার থাকতে দাও বাবু অনেক জানি কোন কর কি কইলা তুমি কি কইলা কি করছ হুনস নাই শুনি নাই সান্না দামামু আমিও মারমু আমি কি পারি না হ্যাঁ আমি মারতে পারি না তোরা বাপ বাটার হুদ্দা মারমু এই শালি আলাদা দুধ তার পিরিতি থাকে তুই বিয়া বলি কে বিয়া বলে আমার লগে এই রঙ্গনি লাগা কি লাগা করস ওই বানরের গোষ্ঠী কইলি কে তুই বিয়াটা হ্যাঁ কইলি কে এটা আমারে কো আগে তুই দেখছ সমুদ্রের মেয়ের কথা হচ্ছে শালি মেয়ের কথা হচ্ছে আমি বলে বানরে গুচ্ছি এমন তুই বইই রইলি নাকি কি করমু বয়া থাকবো না কি করমু শালি বলো তোর একটা পুলা বিয়া করাইয়া ধুমধাম করবি এখন মার হ্যাঁ ক্যাপসুল ওই তোমার না গোষ্ঠী হুদ্দা মারা আমার কি ওই শালি মেয়ে আমরা মরবো কিনে এদিকে এসে কেসে ক্যাপসুল লাগা শালি পাওয়া গেল এই ক্যাপসুলের না আমি হেলোকো বললো হ্যাঁ এটা শুনামি হুমুন্দির কাছে এই স্যার কেমন আছো তুমি এই হালা বেটা এই দিকে সংসার লাগা এই শালা দিলে ছাড়বো না ওরে সংসার আর দিকে সংসার আরে জামাই ওই হলো রাস্তা ওরে জুম কে এই শালি চুপ এই বন্ধ কর বাবা ওর নাম শোনা আমার নাম শোনা ওর দিকে সংসার লাগবো বন্ধ কর দিয়া ঘুম হারাম হইছে দরিয়ান হ্যাঁ আজকে তোরে আরে বিয়াই থামে এই শালার বেটা তোর দিকে আমার তোর সংসার মধ্যে গাছা গুষ্টি শালার বেটা তোর নাম শোনা আমার নাম সোনামি তুই কি করবি হুমুন্দির বল পাত্তাই না কইস কি করবি তোরা তোমার সাহস এক 2000 পায় ছোট পিচ্ছি বানরের নাগাল তোর নাম শোনা মধুবের কোড়া বানানো না পড়তাছে বার আমার একটু শোনা এই যাই শোনা এই যাই আমার শোনা এই যে বিয়াই আমাদের কথা আছে রাসাল জামাই তোমার কথা আছে পোলা হাজির করো এই যে পোলা হাজির করছি এনা আমার মেয়ের দাবার আচ্ছা দেখেন না আমি ধরে নে ধরে নে ওই ধরে নে এই কাকা ওই হুমুন্দির বলা চুপ একদম চুপ শালার বেটা তোর পুরি নঙ্গাম ধরে তাকে বাসায় দেমু তুই মানুষ না শালা শালা তোমারে আরে শালা বল এই লড়বি না লড়বি না কেন কানে এই যে অন্যের কথা কই কি কবি আসলে বাচ্চাদের বউ আছে বুঝছেন কি হ্যাঁ এটা নাকি আগে প্রেম করছিলাম এখন তার প্রেম ভালোবাসা কিছুই নাই আবার হুদাহুদি সন্দেহ করেন আমি আর নাকি আর কোনো প্রেম করি না তোর নাম কয় কেন নাকি ওরা ভূতাচরণ করছে